সুবহানাল্লাহ। ইসলামে বংশে আপনার সম্মান পাওয়া যায় না, ফজিলত বংশতে নয়। ইসলামের মধ্যে পয়সা হয়ে গেলে যে আপনি সম্মানিত হয়ে গেলেন, নেতা হয়ে গেলে সম্মানিত হয়ে গেলেন, শক্তিশালী ব্যক্তির বেটা হয়ে গেলেন সম্মানিত হয়ে গেলেন না। আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি যত বেশি তাকওয়া অর্জন করবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, আল্লাহর দরবারে তার সম্মান তত বেশি হবে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর মুয়াজ্জিন সাহাবী, তিনি কোন নেতার বেটা ছিলেন না, কোন মন্ত্রীর বেটা ছিলেন না। হযরতে বিলালের সম্মান কত, তিনি রাসূলুল্লাহর সাহাবী। দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম এসেছেন সব চাইতে বেশি সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবাদেরকে দান করেছেন। সাহাবাদেরকে দান করেছেন কি জন্য? তারা সম্মান পেয়েছেন, তাকওয়ার জন্য পেয়েছেন, পরহেজগারির জন্য পেয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে দুনিয়াতে ভালো কর্ম করবে, হারাম থেকে বাঁচবে, নিজের চোখের হিফাজত করবে, জবানের হিফাজত করবে, কদমের হিফাজত করবে, হাতের হিফাজত করবে, হাত দিয়ে কোনো ব্যক্তিকে আঘাত করবে না, পাও দিয়ে অন্যায় জায়গাতে কদম বাড়াবে না, চোখ দিয়ে কাউর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, জবান দিয়ে কাউকে আঘাত করবে না। সেই ব্যক্তি যে নিজের তাকওয়া পরহেজগারিকে কায়েম রেখে ভালো আমল করবে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি ফি রাউজাতিল জান্নাহ, জান্নাতের বাগানে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, সারা জিন্দেগি ইদিগুদি করে কাটিয়ে দিয়েছেন, অন্ধকার কবরকে বলে চিন্তা করেন, অন্ধকার কবরকে বলে চিন্তা করেন, নিজের আমলকে ঠিক করেন, নিজের চরিত্রকে ঠিক করেন, নিজের ব্যবহারকে ঠিক করেন। আর একটা কথা আপনাকে বলতে চাই, নিজের চরিত্রকে ঠিক করে নামাজ কায়েম করেন, রোজা রাখেন, আল্লাহ যদি সমর্থ দিয়ে থাকে হজ করেন, আল্লাহ যদি মাল দিয়ে থাকে যাকাত দেন। আজকে আমাদের এলাকায় মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু যাকাত বের করে না। মনে রাখবেন মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে যাকাত দেওয়া যখন কিছু লোক বন্ধ করে দিল, হযরতে আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে জিহাদ পর্যন্ত ঘোষণা করতে প্রস্তুত ছিলেন। মুসলমান, যাকাত না দেওয়া এত বড় পাপ। আমরা মনে করি যে ব্যক্তি সুদ খায় সে শুধু হারামখোর, আমরা মনে করি যে ব্যক্তি চুরি করে খায় সে শুধু হারামখোর। শুনেন, আল্লাহ পাক আপনাকে জমিন দিয়েছেন, করি 10 কাঠা, করি 1 বিঘে, 2 বিঘে, 3 বিঘে, 4 বিঘে। আল্লাহ যাকে যতটুকু দান করেছেন, আপনি জমিনে ফসল লাগালেন, জমিন থেকে আপনার ফসল বের হলো, 1 বিঘা জমিনে আপনার 15 মণ ধান হলো। আর সেই ধানের আপনি পরিপূর্ণ ওসুর বের করলেন না, যেই ওসুর বের করা আপনার জন্য জরুরি, তাহলে আপনি সেই ওসুরটা খেলেন তো আপনিও হারামখোর হলেন। হলো কি হলো না বাবা? আপনি বছরে 1 লাখ টাকা ইনকাম করলেন, 2 লাখ টাকা ইনকাম করলেন, কিন্তু আপনি সেই টাকার যাকাত বের করলেন না। শরীয়ত বলছেন বান্দা, তুমি যখন 1 লাখ টাকা ইনকাম করবে, বছরে খরচ করে বাঁচবে, তুমি তার থেকে 2500 টাকা যাকাত বের করে দাও। আপনি যাকাত বের করলেন না, নিজের রক্তকে পানি করে মাথায় মাটির বস্তা নিয়ে আপনি টাকা ইনকাম করলেন, কিন্তু যাকাত যদি ফরজ হয়ে থাকে, আপনি যাকাত না বের করেন, তাহলে আপনি এত মেহনত পরিশ্রম করার পরেও হারাম খেলেন। তার মেহনত করে কোনো লাভ হলো বাবা? একটু জোরে বলেন। সমাজের মধ্যে অনেক লোক আছে, আল্লাহ পাক তাকে, আপনি যে ধান লাগিয়েছেন বলেন, আপনার ধানে ফুল কে দিয়েছিল? আল্লাহ। ফল কে দিয়েছে? আল্লাহ। ধানের দানা কে দিয়েছে? আল্লাহ। ওই আল্লাহ বলছে বান্দা, তোমাকে সমস্ত জিনিস দিয়ে দিলাম, এখন তুমি তোমার মাল থেকে 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় ওসুল বের করো। সেটা যদি আমরা না বের করি, পাপী হলাম কি হলাম না? এই জোরে বলেন, পাপী হলাম কি হলাম না? অনেক লোক আছে আমাদের সমাজের মধ্যে ওসুর কাকে বলে জানে না। এক জায়গাতে একজন মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন, ওসুর দিতে হবে।
তো লোকজন বলছে মৌলবি আবার নতুন ইসলাম নিয়ে আসলো, অসুর আবার কোথায় থেকে আসলো, আমাদের বাপ দাদা কেউ শুনেনি। মানে ওর বাপ দাদা সব অসুর খেয়ে মরেছে, বুঝতে পারছেন? এইরকম লোক সমাজের মধ্যে আছে। অনেকে আছে অসুর বুঝে, অসুর জানে, জানার পরেও অসুর বের করে না। 2-1 কিলো ফকিরকে দিয়ে দেয়। কোন মাদ্রাসা থেকে যখন যাই দেওয়া হয়ে গেছে, ওর ধান হয়েছে আপনার 20 মণ, আর অসুর 2-3 কুইন্টাল দিয়ে দিয়েছে ফকিরকে ভিক, আর বলছে আমার অসুর দেওয়া হয়ে গেছে। তো ওই লোকটিকে আপনি ধোঁকা দিলেন, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? আল্লাহ কাছ থেকে লুকাইতে পারবেন? কুল কায়নাতে এমন কোন জিনিস নাই যেটা আমার আল্লাহর দৃষ্টির সামনে নাই। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, জীবনের মধ্যে পরিবর্তন আসেন। আপনার সুন্দর হাত, সুন্দর চেহারা, সুন্দর চোখ, সুন্দর কান আপনি কি দেখতে পান না? আপনার বাপ কবরে চলে গেছেন, আপনার দাদা কবরে চলে গেছেন, আপনার আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। আপনি কি একবারও ভাবেন না আপনাকে ওই কবরে যেতে হবে, আপনাকে ওই কবরে রাখা হবে? আপনার সুন্দর গাড়ের মাংসগুলি কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনার দেহকে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নিস্ত নাবুদ করে দিবে। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, যারা হারাম খেয়ে মরবে, সুদ খেয়ে মরবে, হারাম খেয়ে অবৈধ মাল খেয়ে মরবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের পেটকে বিল্ডিং এর সমতুল্য করে দিবে। সেই পেটের মধ্যে বড় বড় জাহান্নামের সাপ, বড় বড় বিষাক্ত, বড় বড় পোকা মাকড় ভরে দিবে। কেউ ডান দিকে কাটবে, কেউ বাম দিকে দংশন করবে, কেউ আপনার উপরে দংশন করবে, কেউ আপনার নিচে দংশন করবে। কিয়ামতের ময়দানে আপনি ছিটপিট ছিটপিট করবেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ আপনাকে আরাম দান করবে না মুসলমান। তাই চিন্তা করতে হবে যে আমরা যে কবরে চলে যাব, সেই কবরে তো বিজলির ব্যবস্থা নাই। আমার কবরে লাইট কিভাবে হবে? আমার কবরে বিছানা কিভাবে হবে? আমার কবরে পাঙ্খা কিভাবে লাগবে? আমি আরাম কিভাবে পাবো? তো আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। তোমরা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যাও, আমি তোমাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেব। জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। আপনার কবর যখন জান্নাতের বাগান হয়ে যাবে, দুনিয়ার কোনো আলো আপনার কবরের আলোর কাছে টিকবে না, দুনিয়ার কোনো আরাম আপনার কবরের আরামের কাছে টিকবে না। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, যখন কোনো ব্যক্তি নিজের সম্পদের যাকাত বের করে না, নিজের যাকাত নিজে খেয়ে নেয়, সেটা তার জন্য হারাম হয়। নিজের ওসুল নিজে খেয়ে নেয়, সেটা তার জন্য হারাম হয়। সেই হারাম খেয়ে রক্ত তৈরি হয়, যেটা আপনার হাতে পায়ে পুরো শরীরের রগে যাতায়াত করে। আপনি যখন মারা যাবেন, আপনার পুরো শরীরকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নিস্ত নাবুদ করে দিবে। কিন্তু যদি আপনি সারা জীবন হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, হালাল উপার্জন করে খান, হালাল পদ্ধতিতে ইনকাম করে যদি খান, আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মানুষ আজ থেকে প্রায় 2-3 বছর পূর্বে বারেলী শরীফের মাটিতে একটি রওজা মুবারক আল্লাহর ওলির মাজারকে ভাঙা হলো। 550 বছর পুরাতন মাজার যখন রোডের মধ্যে চলে আসলো, মাজারকে যখন ভাঙা হলো, তো মাজারের উপরে যখন পাটাটনকে হটানো হলো, 550 বছর পূর্বে আল্লাহর সেই ওলিকে যেই কাফন দিয়ে যেমন ভাবে রাখা হয়েছিল, কবর যখন খোলা হলো, মনে হচ্ছে এক্ষুনি দেহ রাখা হলো। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফন পর্যন্ত ময়লা হয়নি, দেহ একটা চুল পর্যন্ত খসেনি। কত বছর পর? 550 বছর পর। নজদি ওয়াহাবি নামধারী লামাযহাবী ইহুদি খ্রিস্টানদের জন্ম দেওয়া দল, এরা যখন সাহাবায়ে কেরামের মাজারে বম ব্লাস্ট করলো, সাহাবায়ে কেরামের কবরে বম লাগিয়ে ব্লাস্ট করলো, হযরতে জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী 1400 বছর পর, 1450 বছর পর তিনার কবরে যখন বম ব্লাস্ট করা হলো, কবরের উপরকার ছাদ যখন উড়ে গেল, হযরতে
জহির বিন কাইসের দেহ আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যেমন দাফন করা ছিল আজ পর্যন্ত তিনার দেহ তেমনই সহি সালামত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে হবে আজ কি দাফন করা হলো, পাথরের একটা টুকরা এখানে লেগেছে তো জীবিত ব্যক্তির মতো রক্ত বের হচ্ছে 1450 বছর পর। হযরতে জহির বিন কাইসের দেহ সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে 1450 বছর পর আমার দেহ যদি সালামত থাকে আমার মুস্তাফার দেহ কত সালামত হবে। আর আমরা যদি জিন্দা থাকি আমাদের আকা মুস্তাফা কেমন জিন্দা আছে। এই জন্য বলতে চাই মুসলমান, শুধু আমাদের নবী নয়, আমাদের প্রত্যেক নবী আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নিজের কবরে সহি সালামত সহি দেহতে জিন্দা আছে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহ শরীরে জিন্দা আছে। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আপনি বাঁচবেন কবে? নিজেকে আগে হারাম থেকে বাঁচান। হারাম খেয়ে খেয়ে রক্তটা যদি হারাম হয়ে যায় তাহলে আপনার রিহাই কিন্তু পাওয়া যাবে না। আজ এত বড় বড় মাদ্রাসা দেখতে পাচ্ছেন, আলিম উলামা হচ্ছেন, আপনি আপনার সন্তানকে ইলম দেন, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান। ইসলামের দুটি বেসিক জিনিস একটু আমার দিকে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামে কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত রয়েছে। 6666 খানা আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ কত সুন্দর শব্দ, সুবহানাল্লাহ কত সুন্দর শব্দ, মাশাআল্লাহ কত সুন্দর শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর শব্দ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোরআন পাকের প্রথম আয়াত অবতীর্ণ করলেন আলহামদুলিল্লাহ করলেন না, সুবহানাল্লাহ করলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ করলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ করলেন না। আল্লাহ যেই প্রথম আয়াত গারে হিরাতে আমার নবী মুস্তাফার প্রতি অবতীর্ণ করেছিলেন মুসলমান, ওই আয়াত হচ্ছে ইকরা, তুমি পড়ো। সুবহানাল্লাহ। পড়ার ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন। কিসের ব্যাপারে? একটু জোরে বলেন, কিসের ব্যাপারে? পড়ার ব্যাপারে। পড়ার ব্যাপারে। এর মধ্যে আল্লাহর বহুত বড় হিকমত আছে মুসলমান। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 6666 আয়াত প্রথম আয়াত অবতীর্ণ করছেন ইকরা দিয়ে, তোমরা পড়ো, তুমি পড়ো। তারপরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, এই পৃথিবীর মানুষ আমার উম্মতিরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা 75% রিজিক 75% ইনকাম ব্যবসার মধ্যে রেখেছেন। কিসের মধ্যে রেখেছেন একটু কথা বলেন? ব্যবসার মধ্যে। 100% রুজি হয় কিনা? যে কোনো জিনিস 100% ধরেন রুজি, 100% রিস্কে 100% ইনকাম, আল্লাহ তার মধ্যে 75% ব্যবসাতে রেখেছেন। তাই আল্লাহর নবীগণ ব্যবসা করেছেন, নবীর সাহাবীগণ ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দুটি মূল জিনিস, 77% রুজি ব্যবসাতে। আর তোমরা পড়ো, ইহুদিরা হচ্ছে খুব চালাক ব্যক্তি, তারা গবেষণা করলো কোরআন তো আল্লাহর কালাম, প্রথম ওহী ইকরা কেন? এর মানে দুনিয়াতে যদি কিছু পেতে হয় পড়তে হবে। আজ পৃথিবীর মাটিতে কেউ তলোয়ার নিয়ে কাউরির উপরে দাদাগিরি করতে পারে না। পৃথিবীর মাটিতে কেউ বম নিয়ে দাদাগিরি করতে পারে না, কেউ গুলি নিয়ে দাদাগিরি করতে পারে না। এই পৃথিবীর মাটিতে রাত যদি করতে হন ইলম অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এক টাইম যদি না খেতে পান, না খেয়ে থেকে যান, আপনার সন্তানকে পড়ান। এক টাইম যদি আপনাকে না খেয়ে শুতে হয়, না খেয়ে ঘুমিয়ে যান, কিন্তু সন্তানকে পড়ানো বন্ধ করিন না। যদি আপনাকে একটা লেবাসে 1 বছর কাটাতে হয়, একটা ড্রেসে কাটিয়ে দেন, কিন্তু ছেলেকে অশিক্ষিত রাখিয়েন না। এই পৃথিবীর মুসলমান নিজের সন্তানকে পড়ান, নিজের মেয়েকে পড়ান, নিজের ছেলেকে পড়ান, তিনি কেন পড়ান, দুনিয়াবি কেন পড়ান, যেন আপনার সন্তান বড় বড় ডক্টর হয়, যেন মুসলমানদের সন্তান বড় বড় বিজ্ঞান হয়, যেন মুসলমানদের সন্তান বড় বড় ইঞ্জিনিয়ার হয়। মুসলমানের সন্তান যেন মূর্খ হয়ে না থাকে, তারা কোরআন পাকের আয়াত যেন পাঠ করে, আর তারা মানুষের এলাজও যেন করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন করিয়েন না
ডক্টর বানিয়ে দিলাম আর ধর্মকে ভুলে গেল। ইংল্যান্ডের মাটিতে আমাদের ভারতের অনেক মুসলিম সন্তান ডক্টরি করে গিয়ে ইংল্যান্ডের ইহুদি মেয়েকে বিয়ে করে ইসলাম কি ভুলে গেছে। তাকে বলা হচ্ছে নামাজ পড়ো, সে বলতে চাচ্ছে যে এই টাইমটা আমি নামাজে নষ্ট করব, ওই টাইমটা যদি আমি কাজে লাগাই তাহলে আমার ইনকামটা বাড়বে। তাহলে ইমানটা বেঁচে খেয়েছে কিনা? ইমানটা বেঁচে খেয়েছে কিনা? আমরা এটা চাই না যে আপনার বেটা ডক্টর হয়ে নাস্তিক হয়ে যাক, আপনার বেটা বিজ্ঞান হয়ে নাস্তিক হয়ে যাক। আমরা আলিম ওলামা এটা বলতে চাই, আপনার বেটাকে ডক্টর বানান, কিন্তু কোরআনের এতটুকু শিক্ষা দেন, আপনার বেটা বড় ডক্টর হয়ে বড় বড় মাহফিলে যখন লেকচার দিতে যাবে, কোরআন পাকের আয়াত যখন পড়বে, পৃথিবীর মানুষ যেন বলতে বাধ্য হয় মুসলমানদের সন্তান ডক্টরও হয়েছে, আল্লাহর কোরআনের আলিমও হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াও শিক্ষা দিতে হবে, দিনও শিক্ষা দিতে হবে। নিজের ছেলে মেয়েকে এক টাইমের খাবার কম খান, কিন্তু পড়াশোনা অবশ্যই করান, অবশ্যই পড়াশোনা করান। আজকে আমাদের মুসলিম মহিলারা অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়। একটা কথা মনে রাখবেন, পুরো বাঙ্গালের মাটিতে সবচাইতে বেশি বিড়ির কারখানা হচ্ছে লামাযহাবীদের। এ বেটারা বলে বিড়ি খাওয়া হারাম, এরা আবার বিড়ির টাকাতে মসজিদ মাদ্রাসা দেয়। মানে মুনাফিকেরও একটা সীমা থাকে মুনাফিকি করার, এরা সীমা পার করে দিয়েছে, তো শয়তানও ছেড়ে দিয়েছে, যা তোরা তো আমার চাইতে ভালো পারছিস, তো আমি আর কি করব। আমাদের মা বোনেরা কি করে, এই মুসলমান, আমাদের মা বোনেরা যখন রান্না হয়ে গেল, কেউ মোবাইল নিয়ে বসে গেল, কেউ বিড়ি বানতে আরম্ভ করলো। আসর পর দু চারজন মহিলা একটা রাস্তার পাশে বসে বিড়ি বানছে, মোবাইল চালু করে দিয়েছেন, চিঙ্গারি না কি বলে বিড়ি রাখতে রেখে দিয়েছেন, চারজন পাঁচজন মিলে বিড়ি বানছেন, এ ওর গল্প বিভিন্ন টাইম পাস করছেন। কিন্তু ইহুদিরা, আপনি পৃথিবীতে দেখেন, মুসলমানদেরকে আল্লাহ জ্ঞান কম দেননি, মুসলমানকে আল্লাহ সম্পদ কম দেননি। পেট্রোলের খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায়, ডিজেলের খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায়, সোনার খাজানা মুসলিম দেশের মধ্যে পাওয়া যায়, বড় বড় মালদার আরে মুসলিম দেশের মধ্যে পাওয়া যায়। সৌদির কাছে টাকার কমি নাই, আপনার তুর্কির কাছে টাকার কমি নাই, কাতারের কাছে টাকার কমি নাই, দুবাইয়ের কাছে টাকার কমি নাই। কিন্তু মুসলমানের কাছে শিক্ষার কমি আছে। কেউ দুনিয়া অর্জন করেছে তো দিনের ইলমকে হারিয়ে দিয়েছে, কেউ দিনকে নিয়েছে তো দুনিয়ার ইলমকে ছেড়ে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে কোরআন পাকের আলিম বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার বানান, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। রফকুল মন্ডল স্ত্রীর নামে 5000 দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই আমার 400 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারিন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, আজকে এখান থেকে নিয়ত করে যান, বলেন তো আমাদের ফসল হলে সেই ফসলের ওসুর যেটা আমাদেরকে ইসলাম আদেশ দিয়েছেন আমরা পরিপূর্ণ বের করব কি করব না? এই মনে থাকবে? একটু হাত তুলে বলেন তো মনে থাকবে? জোরে বলেন মনে থাকবে? কিছু লোক বলবে হুজুর আমরা শুনলাম তবু বলবো আমরা জানি না, না কি বলে? আমরা শুনলাম তবুও বলবো আমরা জানি না। নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে কি হবে না? একটু জোরে বলেন, এই জোরে বলেন। তবে একটা কথা মনে রাখবেন, নিজের সন্তান ছেলে মেয়েকে শিক্ষা দেন, তবে এটাও দেখেন যে আপনি কার কাছে শিক্ষাটা দিচ্ছেন। এখন দেখতে পাওয়া যায় বাপ মা 14 গোষ্ঠী আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের মানুষ বেটাকে দিয়ে দিয়েছে আপনার ওয়াহাবি মাদ্রাসায়, লামাযহাবী মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। ওই বেটা মৌলবি হয়েছে, আব্বা যখন মরছে তো বলছে দোয়া করা যাবে। এদের আবার বলছে সম্মিলিত দোয়া কোনো হাদিসের মধ্যে নাই। তবে একটা কথা মনে রাখবেন বাবা, এই ধর্ম লামাযহাবী ধর্ম ঠিক আছে মিথ্যার উপরে। এই সারা বাংলা নয়, সারা পৃথিবীর মাটিতে এমন কোন লামাযহাবী মৌলবি মায়ের দুধ পান করেনি যে সম্মিলিত দোয়াকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর কসম খেয়ে বলি, সম্মিলিত দোয়া
একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। এই সম্মিলিত দোয়া করার পারমিশন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন তোমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করো, একজন আমিন বলো, দোয়া করো, বাকি সবাই আমিন বলো, অবশ্যই তোমাদের দোয়া কবুল হবে। মাজমাউজ জাওয়াইদ মুজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, হাদিসটিকে ইমাম হাইসামি উল্লেখ করে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধভাবে হাতকে উত্তোলন করে, একজন দোয়া করে, বাকি সবাই আমিন বলে, আল্লাহ পাকের প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাই তা দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কিছু হারামখোর বেরিয়েছে, বাপের অবৈধ সন্তান বেরিয়েছে, কেউ বিমল দাসের বেটা, কেউ আপনার খাব্বাসের বেটা। বাপ কারণে মাদ্রাসা যায়নি, চটি চটি বই লেখে ভুলভাল করে মানুষের ঈমানকে নষ্ট করছে। আমি চ্যালেঞ্জ করতে চাই, মানুষকে বিভ্রান্তি করার পূর্বে হিম্মত যদি থাকে, নামাজের পর, জানাজার পর সম্মিলিত দোয়া আমার আপনার নবী মুস্তাফা জায়েজ করে গেছেন। যেখানে মানুষ একত্রিত হবে, জালসাতে হোক একত্রিত, জালসাতে সম্মিলিত দোয়া করা যায়, নামাজের জন্য হোক নামাজের সম্মিলিত দোয়া করা যায়। এই পৃথিবীর মুসলমান আজকে এক দল আমেরিকার ফান্ডিং নিয়ে বাজারে ঘুরে বেড়ায়, বাংলা কিতাব ছেপে ফ্রিতে মানুষের বাড়ি দেয়, কাউকে আবার টাকা দিয়ে গুরু বানায়, তোমাকে এত টাকা দিব, এই গ্রামের যুবকদেরকে নিজের দিকে আকর্ষণ করো। তারা সমাজকে ভেঙে মসজিদে সারার তৈরি করে। এদের বাপ দাদা, আমার আপনার নবী যখন এদের বাপ দাদা মুনাফিকদেরকে নাম নিয়ে নিয়ে নিজের মসজিদ থেকে বের করে দিলেন, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। মুনাফিকদেরকে যখন আল্লাহ রাসূল মসজিদ থেকে বের করলেন, তারা নবী পাকের মসজিদ থেকে কিছুটা দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো, যেই মসজিদকে আল্লাহ পাক মসজিদে জারার বলেছেন। সেই মসজিদে জারারে আল্লাহর নবীকে তারা উদ্বোধনের জন্য ডাকতে এসেছিলেন। আল্লাহ বলেছিলেন মাহবুব তুমি ওই মসজিদে কদম রাখিও না। তারা মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে ফিতনা তৈরি করার জন্য। আজ জমিনের মাটিতে যত লামাযহাবী মসজিদ তৈরি হচ্ছে, গ্রামে ফিতনা তৈরি করার জন্য তৈরি হচ্ছে। আর এই মসজিদের টাকা কোন মুসলমানের হালাল টাকা নয়, কোন মুমিনের কামাই করা টাকা নয়, এই টাকা হচ্ছে খ্রিস্টানদের টাকা, ইহুদিদের টাকা, নাসারাদের টাকা। সুতরাং তাদের এই মসজিদ আল্লাহর ঘর নয়, তাদের মসজিদ হচ্ছে মসজিদে জেরার। মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য মসজিদ তৈরি করেছে। এটা আল্লাহর ঘর নয়, এটা হচ্ছে শয়তানের ঘর। মুসলমান, এটা শয়তানের ঘর। এই কাণ্ড রাসূলুল্লাহর জামানাতে হয়েছিল, আজকে হয় না বাবা? দু চারটা ছেলেকে গাধা বানিয়ে দেয়, আর গ্রামে দু তিনটা ছেলে মসজিদ বানিয়ে দেয়। ওর বাপ দানা পায় না, আর এক সপ্তাহে মসজিদ বানিয়ে দিল আমেরিকার হারাম টাকাতে। মসজিদ কেন তৈরি করলো? আপনার বেটাকে ফুসলে ফুসলে ডাকবে, ভুলভাল বুঝাবে, ভুলভাল বুঝিয়ে কি করবে? ওই মসজিদকে আস্তে আস্তে ভরবে, সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করবে। আজ ভারতের মাটিতে, পৃথিবীতে যেই সমাজে মুসলমানের দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই লামাযহাবীদের জন্য তৈরি করেছে। বাংলাদেশে যত জঙ্গি দাড়ি টুপিওয়ালা ধরা পড়ে, সবাই লামাযহাবীদের। আমার কাছে ডেটা আছে, যদি কাউকে দলিল লাগে এসো, আমি মোবাইল থেকে ডেটা তোমাকে দিয়ে দিচ্ছি। আর ইসলামকে বদনাম করেছে লামাযহাবী। আপনারা নাম শুনেছেন ওসামা বিন লাদেন, নাম শুনেছেন? এ পাক্কা লামাযহাবী গায়ের মুকাল্লিদ ছিল ওসামা বিন লাদেন। ওয়াহাবি ছিল, আমেরিকার 4টা জাহাজকে হাইজ্যাক করে, ওই সময়তে আমেরিকায় সবচাইতে বড় বিল্ডিং ছিল। এখন বুর্জ খলিফা দুবাইয়ের বিল্ডিং সবচাইতে বড়। তখন আমেরিকাতে ছিল, 4টা জাহাজকে হাইজ্যাক করে, জাহাজে যত সাওয়ারি ছিল, মুসাফির ছিল, সব সহ ওই বিল্ডিং এ মেরে আমেরিকার হাজারো লোককে তারা হত্যা করেছে। ওসামা বিন লাদেন নিজে প্ল্যান করে হত্যা করেছে। তখন আমেরিকার মানুষ, মিডিয়া একটা খবর চালাতে লাগলো, আমরা ইসলাম মানে শান্তি মনে করতাম, ইসলাম মানে সুন্দর ধর্ম মনে করতাম, ইসলাম মানে বিচার করনেওয়ালা ধর্ম মনে করতাম, কিন্তু আমরা বুঝে গেলাম এই দাড়ি টুপিওয়ালা মানে আতঙ্কবাদ, ইসলাম হচ্ছে আতঙ্কবাদের ধর্ম। আজ মুসলমানকে যত দুনিয়ার জেলে বন্দী করেছে, দিল্লিতে চলে যান, আসামে চলে যান, ব্যাঙ্গালোরে চলে
চলে যান, মুম্বাই চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, ভারতের কোনা কোনাতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, বার্তানিয়াতে, ফ্রান্সে, বিশ্বের যে কোনো দেশে মুসলমানকে আতঙ্কবাদ বলে বলেছে। এই সমস্ত কারণ হচ্ছে এই লামাযহাবী ওয়াহাবিদের গুরু ওসামা বিন লাদেন মুসলমান। সর্বপ্রথম মুসলমানকে আতঙ্কবাদী বানিয়েছে। আগে আমরা যখন যেতাম কোথাও ফ্লাইটে চেপে, আরে মৌলভী সাহেব আছে যাও সম্মানের সহিত পাঠাতো, আমাদের ব্যাগ পর্যন্ত চেক করতো না। আর এখন যদি দেখেন এই মৌলভী টুপি দাঁড়িয়ে আছে, তারা ভালো করে চেক করে। এই যে ইসলামকে আতঙ্কবাদ বদনাম কে করেছে? লামাযহাবী করেছে। আজ পর্যন্ত সমাজকে তারা নষ্ট করছে। গ্রামে দুই একটা ছেলেকে বানিয়ে দিল, বলছে আমিন জোরে না বললে নামাজ হবে না। বিমল দাসের বেটাকে নিয়ে লাফালাফি করো, ও কত মায়ের দুধ পান করেছে, বসাও বিমল দাসের বেটাকে রেডি করো। চ্যালেঞ্জ করলাম, আমরা প্রমাণ করব লামাযহাবীদের আল্লাহর ব্যাপারও আকীদা ভুল, নবীর ব্যাপারও আকীদা ভুল। তোমার আকীদা ঠিক নাই তো তুমি নামাজ নিয়ে কি করে বসে? হিম্মত থাকলে রেডি করো, ফেস টু ফেস বসা হবে। মোবাইলের মাধ্যমে মিথ্যাচারিতা চলবে না, ফেস টু ফেস বসা হবে। দেখে নিবে সারা পৃথিবীর মানুষ কত তার দম আছে, ওর ভাঁড়ে আর রহমান শব্দ উচ্চারণ করার ক্ষমতা নাই। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, এই জাহিলদেরকে ধর্মের গুরু মনে করে নিজের ঈমানকে নষ্ট করিয়েন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী আস্তে আমিন বলেছেন। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহান কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস, ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। মুসনাদ আহমদের মধ্যে হাদিস, হাদিসটিকে ইমাম নিবামি সহিহ বলেছেন, ইমাম মুনজিরি সহিহ বলেছেন, একাধিক ইমাম সহিহ বলেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে, কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর নবী পাঠ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফাকালা আমিন, তারপরে আল্লাহর নবী আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নামাজের মধ্যে কয়েকটি জিনিস আস্তে বলতে হয়। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ আস্তে বলতে হবে, রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হবে, আমিন আস্তে বলতে হবে। নবী আস্তে আমিন বলতেন, সাহাবা আস্তে আমিন বলতেন, তাবি আস্তে আমিন বলতেন। একটা নয়, দুটা নয়, শত শত হাদিস সহিহ হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছেন মুসলমান। এই জন্য আপনাদের নিকটে একটি কিতাব নিয়ে এসেছি। আমি চাই যুবক ভাইরা এই কিতাব নিজের কাছে কিনে রাখো। সম্মিলিত দুয়ার সহিহ হাদিস এই কিতাবের মধ্যে পাবেন। ফরজ নামাজের পর আজকে বিমল দাসের বেটা, যার জন্মটা শুদ্ধ আছে কিনা গ্যারান্টি নাই, মুচির বেটা, এ বলছে ফরজ নামাজের পর আল্লাহর নবী দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেন। ওর 14 গোষ্ঠীকে আমার সামনে বসান, আমি যদি প্রমাণ না করতে পারি যে আমার নবী ফরজ নামাজের পর হাত তুলে ও দোয়া করেছেন, তো আমি নিজের নামে গোলাম পুষতে রেডি আছি। আর যদি প্রমাণ করে দিই, আর মুসলমান যদি থাকো, তাহলে চোখ বন্ধ করে নবীর হাদিস মানতে হবে মুসলমান। আজকে বলতে চাই যে ফরজ নামাজের পরে দোয়া করলে হাত তুলে তো বিদআত। এই বলে কি বল না বাবা, আরে জোরে বলেন, বলে কি বল না? ফরজ নামাজের পরে হাত তুলে দোয়াকে যদি কোনো ব্যক্তি বিদআত বলে, ও কোনোদিন সহি মুসলমান হতে পারে না। নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের হালাল তাদেরকে হাওয়া লেগেছে। কারণ ফরজ নামাজের পর আমার আপনার নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন। আল্লাহর নবী নামাজে সালাম ফিরাতেন, মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। কোন কোন হাদিসে আছে কিবলার দিকে চেহারা করে হাত তুলে দোয়া করতেন। আল্লাহর নবীর সুন্নাত তরিকা হলো ফরজ নামাজের পরে এটাও একটি নবীর তরিকা, হাত তুলে দোয়া করা। সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন। আল্লাহর নবী সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন। নবী পাক বলছেন, যখনই তোমরা দলবদ্ধ হবে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে লামাযহাবী যারা বলতে চায় ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত, হানাফিরা দোয়া করে তো হানাফিরা হলো বিদআতি। ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করাকে যদি কোনো লামাযহাবী বিদআতি প্রমাণ করতে আমার সামনে আসে, গোটা লামাযহাবী গোষ্ঠীকে যদি বিদআতি না প্রমাণ করতে পারি, মুসলমান বাংলার মাটিতে জীবনে ওয়াজ করব না। লামাযহাবীদেরকে বলবো, উঠাও তোমাদের বাবার কিতাব,
আব্দুর রহমান মুবারকপুরি লামাযহাবিদের মুহাদ্দিস ইমাম নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে 4টি হাদিস উল্লেখ করে বলছেন যে আহলে হাদিসের মধ্যে অনেক আলিমগণ ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রহমান মুবারকপুরি লামাযহাবিদের রুহানি বাপ বলছেন আমার মতে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন মুসলমান লামাযহাবিদের গুরু নাজির হুসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব। আহলে হাদিসদের রুহানি বাপ সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়। আহলে হাদিসদের রুহানি বাপ তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বাংলাদেশ থেকে বাংলা করা হয়েছে, সেই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী লিখছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই আমার দিকে একটু লক্ষ্য করেন। এই ভাই সরেন, যারা যাবে তারা চলে যাও, ডিস্টার্ব দিন, এখানে দাঁড়িয়ে থাকিও না। যারা যাবে তারা চলে যাও, নাহলে বসো। আমার দিকে ধ্যান করেন। লামাযহাবি বলতে চাই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত, সম্মিলিত দোয়া